So, yo, what's up, boys? Welcome to my first long video. So, guys, আজকের ভিডিওতে খেলবো মাইনক্রাফট এন্ড এটা আমাদের সার্ভাইভাল সিরিজের পার্ট 1। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ ফাইনালি আমরা গেমে এসে পড়েছি অ্যান্ড এবার আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে নিব অ্যান্ড আমাদের ওয়ার্ল্ডের নাম হচ্ছে দ্য সার্ভাইভাল সিরিজ অ্যান্ড লেটস গো। ফাইনালি আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা সব জিনিসপত্র নিয়ে তারপরে আমরা টুলস বানিয়ে ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করব। লেটস গো। আমি এখান থেকে চেস্টটাও নিয়ে নিব বিকজ ফ্রিতে জিনিস তো আমি ছাড়ি না। টর্চগুলো নিয়ে নিব, তারপরে আমরা টুলস বানিয়ে সামনের দিকে এগোবো। সো গাইজ ফাইনালি আমাদের টুলস বানানো শেষ অ্যান্ড আমরা এই ওয়ার্ল্ডটা ফাইনালি এক্সপ্লোর করতে পারবো। সো এখানে আমি ইনভেন্টারিটা ঠিক করে নিলাম। সো সামনের দিকে আগাবো এখন। ও, আমি উল্টা দিকে যাচ্ছি, সামনের দিকে যেতে হবে। ও ভাই, ভিলেজ! ও ভাই, আল্ট্রা লাক ভাই, লেটস গো ভাই। ওখানে গিয়ে আমরা ব্রেড ট্রেড বানাতে পারবো, খাবারের ব্যবস্থা হয়ে যাচ্ছে, বেডের ব্যবস্থা হয়ে যাচ্ছে, নো টেনশন ভাই। ওইখানেই ঘর বানিয়ে ফেলবো অ্যান্ড লেটস গো। সো গাইজ ফাইনালি আমি ভিলেজটায় এসে পড়েছি। এখানে আমরা হেভেল কালেক্ট করে নিব ফার্স্ট অফ অল, কারণ হেভেল দিয়ে আমরা বানাতে পারবো ব্রেডস অ্যান্ড ব্রেডস দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সো গাইজ ফাইনালি আমরা হেভেলটা কালেক্ট করে ফেলছি অ্যান্ড নাও আমরা আয়রন গোলেমটাকেও মেরে ফেলবো। ভাই, আয়রন গোলেমকে মারতে হলে আমার সুপার আর্মার লাগবে। এনিওয়েজ এখন আমাদের কাছে আর্মার নাই, 3টা ব্লক উপরে গিয়ে তারপরে আয়রন গোলেমটাকে মারতে হবে। সো ফাইনালি আমাদের আয়রন গোলেম মারা শেষ অ্যান্ড ও 4টা আয়রন দিয়েছে ভাই, লেটস গো। 4টা আয়রন অনেক বেশি, এটা দিয়ে আমাদের একটা ওয়াটার বাকেট হয়ে যাবে। সো আমার কাছে মনে হচ্ছে এই ঘরটা বেস্ট আমাদের থাকার জন্য। এই ঘরটা আমি চুজ করে নিয়েছি কারণ এটার উপরে আছে আমাদের টাওয়ার। এটাকে আমি পরে আবার আরেকটু মডিফাই করে নিব। আজকের জন্য আমি ঘুমাই নেই ভাই, কালকে সকালবেলা আমি এটাকে মডিফাই করব অ্যান্ড লেটস গো। আমরা ঘুমিয়ে নিলাম অ্যান্ড এই ভিলেজারটাকে ভাগাই দিলাম। ফাইনালি এই দুটো ব্লকস ভাঙলেই না, এই যেই 2টা হাউস আছে এই 2টা জয়েন হয়ে যাবে অ্যান্ড এই স্টেয়ার্সগুলোকেও আমার ভাঙা নিতে হবে যদি আমার ঘরটাকে একটু বড় করতে হয়। আপাতত এই ঘরটায় আমি থাকবো কারণ আমার কাছে এখন এনাফ অ্যামাউন্টস অফ ইনগ্রেডিয়েন্টস নাই যেগুলো দিয়ে আমি ঘর বানাতে পারবো। আপাতত এই ভিলেজারদের ঘরেই থাকতে হবে আমার। এখানে চেস্টগুলো দিয়ে নিব। আমার কাছে মনে হয় যে ক্রাফটিং টেবিলগুলো নিচে দিয়ে এটার উপরে চেস্টগুলো দিলে ভালো হবে, তাহলে বেশি সুন্দর লাগবে আর কি। ঘর ছোট হলে কী হয়েছে ভাই, স্ট্যান্ডার্ড ঘর লাগবে আমাদের, কারণ আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড। লেটস গো। হেলথটা ফুল করে নিব এবার। সো ফাইনালি আমরা বাকেটটা বানিয়ে ফেলছি অ্যান্ড এই বাকেট দিয়ে আমরা ক্লাচ করব অ্যান্ড হেভেল দিয়ে আমরা উইট বানিয়ে তারপরে ওটা দিয়ে আমরা ব্রেড বানাবো। সো গাইস মাঝখানে আমি হাঁসদের সাথে লড়াই করতে গিয়ে মরে গেছিলাম, কারণ তোমরা জানো ভাই আর্মার ছাড়া লড়াই করা কতটা কঠিন ভাই। এখন আমি ঘরটা মডিফাই করে নিছি, ভিতরে ডোর লাগাই দিলাম অ্যান্ড এখন মোটামুটি সুন্দর লাগতেছে। সো এবার আমাদের এক্সপ্লোর করার পালা। এবার আমি আমার সাথে বেড নিয়ে নিব ভাই। বেড নিয়ে নিলে কী হয়, আমরা যখন মরার
ধরো যে আমাদের একদম মরার সিচুয়েশন হয়ে পড়ছে, তখন আমি বেডটা লাগিয়ে আমি রেসপন্ড পয়েন্টটা সেট করে নিলাম। এখন আমি আয়রনের উদ্দেশ্যে এক্সপ্লোর করব, অথবা আমরা যদি কোনো বায়োম টায়াম পাওয়া যায় ওই বায়োমে আমরা ঘর বানানোর ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসবো ওই বায়োম থেকে, অ্যান্ড ওইটা দিয়ে আমরা ঘর বানাই নেব ভাই, নো টেনশন। তারপরে আমি একটা বোর্ড বানায় ওই এ ভাই বায়োম ভাই, আলাদা একটা বায়োম পেয়ে গেছি। অ্যান্ড এই বায়োমে যাওয়ার জন্য আমার একটা বোর্ড লাগবে, বোর্ডটা বানাই নিই আমি। বোর্ডটা বানাই নিলে আমার যাইতে সুবিধা হবে অ্যান্ড এক্সপ্লোর করতেও সুবিধা হবে। দেখা যাক ওই বায়োমে আমি কোনো প্রয়োজনীয় কোনো জিনিসপত্র পাই নাকি। আমার টুলসগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, টুলসগুলো বানাতে হবে। দেখা যাক একটা ক্লাচ করতে পারি নাকি। এই ভাই ক্লাচ হয় নাই ভাই, এই ক্লাচ হবে না ভাই, এই ক্লাচ অনেক কঠিন, আমার দ্বারা হবে না। ভাই এই জায়গায় কোনো গাছ টাছ নাই ভাই। একটা কথা, আমি যদি ডার্ট কালেক্ট করে নিই তাহলে হয়ে যাবে। এগুলো দিয়ে আমি মানে ডার্টের উপরে আমি স্যাপলিং ট্যাপলিং লাগাই আমি গাছ টাছ করতে পারবো, অথবা আমি গাছের বাগান বানাতে পারবো, যেখান থেকে আমি উড কালেক্ট করে যদি কোনো কিছু বানানো লাগে বানাবো। কারণ আমাদের যে ওই ভিলেজটা হচ্ছে মরুভূমিতে, অ্যান্ড মরুভূমিতে তোমরা জানো কোনো গাছ টাছ পাওয়া যায় না। সো ডার্টগুলো কালেক্ট করে নিব আমি, এনাফ অ্যামাউন্ট অফ ডার্ট কালেক্ট করে তোমাদের সাথে দেখা করতেছি। সো এবার এই বায়ামে এসে পড়বো, অ্যান্ড আমার সবালের অবস্থা খারাপ ভাই। ভাই শিপ ভাই, এইটুকু জায়গার মধ্যে দুইটা শিপ স্পন হয়ে গেছে, ভাবো তেলে ভাই। অল্প একটু ডার্ট এই জায়গায় আছে, র্যান্ডমলি স্পন হয়ে গেছে। ভাই উপরে গাছ দেখতেছি, পাহাড়ে উঠলে আমি উড কালেক্ট করতে পারবো ভাই। ছাড়ো, কোনো আয়রন টায়রন লাগবে না ভাই। আমি ওইখান থেকে যদি গাছ টাছ কালেক্ট করতে পারি তাহলে হবে। তাও এই কিভাবে দেখি ভাই আয়রন টায়রন আছে নাকি। ভাই আর অতি কষ্টেও কোনো আয়রন পাইলাম না। অ্যান্ড এখন আর কি করার, উডই কালেক্ট করে ঘর বানানোর জন্য লেটস গো। পাহাড়ের অর্ধেকে উঠে গেছি, এখানেই ঘুমাই নিব, কারণ উপরে যদি আমি জম্বি টম্বি পাই তাহলে ওরা আমাদের আমারে মায়েরা দিবে। সো আরও কষ্ট করতে হবে উপরে যাওয়ার জন্য। ফাইনালি আমি উপরে উঠে গেছি, অ্যান্ড পানির নিয়ে তারপরে আমরা উপরে চলে যাব, অ্যান্ড ঝটপট করে উডগুলো কালেক্ট করব, অ্যান্ড আমাদের বাসাও ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সো গাইজ এখানে কিছু চিকেন টিকেনও ছিল, ওইগুলার আমি মায়েরা তারপরে চিকেন নিয়ে নিছি। অ্যান্ড এখানে আমরা উডগুলো কালেক্ট করব, কারণ ঘর বানানোর জন্য আমার মনে হয় অ্যাট লিস্ট 2 স্ট্যাক উড আমাদের ক্রাফট করা উচিত। সো লেটস গো, 2 স্ট্যাক উড আমাদের কালেক্ট করতে হবে, অ্যান্ড দেন আমাদের প্ল্যাঙ্কস বানাতে হবে। ফাইনালি আমরা উড কালেক্ট করে নিছি, অ্যান্ড দেখো ভাই 1 2 3 4 5 6 7 8 স্ট্যাক 4টা উড ফাইনালি আমি ক্রাফট করে নিয়েছি। অ্যান্ড ভাই এটা করতে যে পরিমাণে পরিশ্রম হয়েছে। অ্যান্ড গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিভ আ লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। অ্যান্ড ভাই এই ভিডিওগুলো বানাইতে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়, তোমরা প্লিজ ভাই যে যার মতো সাপোর্ট দেখাও। অ্যান্ড আমরা 100 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি, অ্যান্ড 100 সাবস্ক্রাইবার্স করে দাও। তোমরা আমাকে সাপোর্ট দেখাবা, আমি তোমাদের এন্টারটেন করবো। অ্যান্ড লেটস গো ভাই।